আলেয়া কাট জামা। আলেয়া কাট জামা যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে শরীর থেকে মাপ নিতে হবে মোট 6টি। প্রথমে নিয়েছি লম্বার মাপ, লম্বা নিয়েছি 26 ইঞ্চি, ছাতির মাপ ধরা হয়েছে 24 ইঞ্চি, এটা হলো বুকের মাপ। তারপরে নিয়েছি পুট, কাঁধের মাপ, এক কাঁধ থেকে অপর কাঁধের মাপ নিয়েছি 9 ইঞ্চি। হাতার লম্বার মাপ, হাতা নিয়েছি 5 ইঞ্চি, মুহুরি হলো 10 ইঞ্চি হাতার ঘের। আর আছে শেস্তের মাপ, এটা হলো কাঁধ থেকে ধরে আপনার উপরের পার্ট যতটুকু নিতে চাচ্ছেন সেই মাপটা নেবেন, বা নাভি অবধিও নিতে পারবেন। 1 নাম্বার সূত্র হলো গলা। গলা হবে 24 সাইজের জন্য 3 ইঞ্চি, তার সাথে সেলাইয়ের জন্য নেব আরো হাফ ইঞ্চি, মোট হলো 3.5 ইঞ্চি। এখান থেকে আমি গলা নিলাম 3.5 ইঞ্চি। 2 নাম্বার সূত্র হলো মোহরা। মোহরা হবে 24 সাইজের জন্য 4 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি নেব এক্সট্রা করে সেলাইয়ের জন্য, মোট হলো 5 ইঞ্চি। এখানে আমি মোহরা নিয়েছি 5 ইঞ্চি। তারপরে যাব 3 নাম্বার সূত্রে। 3 নাম্বার সূত্র হলো শেস্ত। শেস্ত আছে 10 ইঞ্চি, এখানে আমি শেস্ত নেব 10 ইঞ্চি। আপনাদের শেস্তের মাপ বা উপরের পাটের মাপ যার যেটা হবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে যাব 4 নাম্বার সূত্রে। 4 নাম্বার সূত্র হলো লম্বা। লম্বা হবে লম্বা মাপের সমান। তো এখানে আমার লম্বা আছে 26 ইঞ্চি, আমি এখানে লম্বা ধরবো 26 ইঞ্চি, তার সাথে এক্সট্রা করে 2 ইঞ্চি ধরবো প্লেট। আপনাদের লম্বার মাপ যার যেটা হবে সেটা নেবেন, তার সাথে প্লেট নেবেন। পুট গলা হবে 2 ইঞ্চি, তো এখান থেকে ধরে আমি পুট গলা নিয়েছি 2 ইঞ্চি, এখান থেকেও নিতে হবে 2 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগ মিল করে দেবেন। এখানে আমি একটা গলা শেপ করে নিয়েছি। তারপরে হবে পুট লাইন। পুট লাইন হবে পুট মাপের অর্ধেক। দেখেন এখানে আমার পুট আছে 9 ইঞ্চি, 9 ইঞ্চিকে অর্ধেক করলে হবে 4.5 ইঞ্চি। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিলে হবে 5 ইঞ্চি। তাহলে এখানেও পুট নিয়েছি 5 ইঞ্চি, এটা হলো পুট লাইন 5 ইঞ্চি। তারপরে নেব পুট ডাউন। 7 নাম্বার সূত্র। পুট ডাউন হবে সামান্য, সামান্য বলতে 1/4 ইঞ্চি পরিমাণ দেবেন পুট ডাউন, এটা হলো পুট ডাউন। তারপরে আছে ছাতির লাইন। ছাতির লাইন হবে 24 সাইজের জন্য 6 ইঞ্চি, তার সাথে আরো 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এক্সট্রা করে। তো এখানে মোট হলো নিলাম 7 ইঞ্চি, এটা হলো ছাতির লাইন। এই দাগের সাথে এই দাগটা মিল করে দিব, এখানে মোহরার শেপ দেব। তারপরে নিতে হবে কোমর লাইন। 24 সাইজের জন্য কোমর লাইন হবে 5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি হবে এক্সট্রা করে সেলাইয়ের জন্য, মোট হলো 6 ইঞ্চি। এখান থেকে আমি কোমর লাইন দিলাম 6 ইঞ্চি। তারপরে নিতে হবে কুচির লাইন ও ঘের লাইন। কুচির লাইন ও ঘের লাইন হবে কোমর লাইনের দ্বিগুণ। আমার কোমর লাইন আছে 6 ইঞ্চি, এখানে কুচির লাইন আর ঘের লাইনটা নিয়েছি 12 ইঞ্চি। 6 ইঞ্চির দ্বিগুণ, আপনাদের কোমর লাইন যার যেটা হবে তার দ্বিগুণ নেবেন। তো এখান থেকে নিয়েছি 12 ইঞ্চি, একইভাবে ঘের লাইনটাও নিয়েছি 12 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগটা মিল করেছি। তারপরে হবে কাটিং। যেহেতু আলেয়া কাট জামা, কাটিং তো করতেই হবে। কাটিং হবে ছোটদের জন্য 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি। তাহলে কাটিং 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিয়ে নেবেন। তো উপরে ওটা হলো উপরের পাট, নিচেরটা হলো নিচের পাট। এই যে উপর পাটের শেষ থেকে ধরে উপরের দিকে 3 ইঞ্চি বরাবর কাটিং করবেন বা 2.5 ইঞ্চি বরাবর। এই দাগের সাথে এই দাগটা মিল করবেন। এটা হলো নিচের পাট। নিচের পাটের এই অংশে আপনার কাটিং করতে হবে। তো এখান থেকে একইভাবে আমি কাটিং করে দিলাম 3 ইঞ্চি বরাবর। এই দাগের সাথে এই দাগটা মিল করে দেবেন। এই কাপড়টা হবে 4 পাট, নিচের কাপড়টাও হবে 4 পাট। তো এই হলো আমাদের আলেয়া কাট জামা। যদি এটা কাপড়ে দেখতে চান কাটিং এবং সেলাই, তো সবাই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।